আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমার হাতে এটি হচ্ছে একটি যদি যে মরিয়ম জাতের খেজুর আছে আমরা বাজার থেকে কিনে খাই সেই খেজুর গাছের চারা। আর এই চারাগুলো তৈরি করেছি আমি বাজারে কিনা খেজুর থেকেই। এই চারাগুলো তৈরি করা। আমরা অনেকেই বলি বাজার থেকে কিনা খেজুর নাকি খেজুরের গাছ হয় না। তাই আমি কিছু রমজানের মধ্যে রমজানে ইফতার করার পরে যে খেজুরগুলো খেয়েছি তার মধ্যে থেকে কিছু খেজুর আমি ওয়ান টাইম কাপের মধ্যে রোপণ করে রাখছিলাম, দেখছিলাম আসলে ওই গাছ হয় কি না। আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলো হয়ে গেছে। আমি 4টি গাছ এখানে আপনাদের সামনে নিয়ে আসলাম। আমি চারাগুলো তৈরি করতে আলহামদুলিল্লাহ সফল হয়েছি। আসলেই বাজার থেকে কিনে খাওয়া খেজুরে, বাজারে যে খেজুরগুলো আমরা পাই ওই খেজুরের বীজ থেকে চারা তৈরি করা সম্ভব। তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, কারণ আমরা অনেকেরই ভুল ধারণা বাজার থেকে কিনে খাওয়া খেজুরে নাকি চারা হয় না ওই বীজ থেকে। তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা। চারাগুলো আমরা এখন ওয়ান টাইম কাপ থেকে বড় প্যাকেটে দিব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর শিকড় এসেছে। প্যাকেট থেকে আমরা চারাগুলো বের করে বড় প্যাকেট দিয়ে দিব। বালু দিয়ে চারা করা তাই ভেঙে যাচ্ছে। আসলে এগুলো বালুর মধ্যে রোপণ করা হয়েছিল চারাগুলো। তারপর খুব সাবধানে আমি চারাগুলো বের করে নিচ্ছি। এই শিকড়গুলো সহ যদি আমি গাছটা লাগিয়ে দিই গাছটি মরার সম্ভাবনা নেই। আমি একটু গর্ত করে চারাগুলো রোপণ করে দিব। দর্শক দেখুন আমাদের চারাগুলো রেডি হয়ে গেছে। আমরা এখন গাছের গোড়ায় হালকা করে একটু পানি সেচ দিয়ে দিব। গাছগুলো আমাদের একটু বড় হবে তখন আমরা মাটিতে রোপণ করব। 2-4 মাস এভাবে থাকবে। গাছটা একটু মোটা হবে, একটু বড় হবে, তখন আমরা মাটিতে রোপণ করব, তার আগে নয়।